নমস্কার, লেটস লার্ন অ্যান্ড টিচ চ্যানেলের পরবর্তী ভিডিওতে আপনাকে স্বাগত। আজকে আমরা পড়ব পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের নবম শ্রেণীর পাঠ্যপুস্তকের প্রথম যে গল্প দ্য টেলস অফ ভোলা গ্র্যান্ডপা তার দ্বিতীয় পাঠ। Once Bhola Grandpa had a great adventure in the Sundarbans. একবার ভোলা দাদুর হ্যাড এ গ্রেট অ্যাডভেঞ্চার মানে একটি বড় দুঃসাহসিক কর্ম করেছিল ইন দ্য সুন্দরবনে। ইন দোজ ডেজ সেই সময়ে রয়্যাল বেঙ্গল টাইগার্স ফ্রিলি রোমড মুক্তভাবে ঘুরে বেড়াতো দ্য ডেন্স জঙ্গলস, ডেন্স মানে খুব ঘন জঙ্গলে অব দ্য সুন্দরবনের। পিপল টুক কেয়ার, খুব মানুষজন খুব যত্নবান ছিলেন টু মুভ অ্যাবাউট অনলি ইন গ্রুপস, মানে তারা গ্রুপস দল বেঁধে ছাড়া বেরোতেন না বাইরে, পার্টিকুলারলি আফটার সানডাউন, বিশেষ করে সূর্যাস্তের পর তো নয়। ওয়ান ইভিনিং, একদিন সন্ধ্যেতে ভোলা গ্র্যান্ডপা ওয়াজ রিটার্নিং ফ্রম দ্য উইকলি মার্কেট, একদিন সন্ধ্যেতে ভোলা দাদু ফিরছিলেন ফ্রম দ্য উইকলি মার্কেট, সাপ্তাহিক বাজার থেকে। সাপ্তাহিক বাজারের থেকে, এটা যদি বলা হয় হাট থেকে ফিরছিলেন, মানে গ্রামেগঞ্জে সপ্তাহে একটা নির্দিষ্ট দিন ধরা থাকে, সেই নির্দিষ্ট দিনই সেখানে বাজার বসে, তো সেগুলোকে উইকলি মার্কেট বলা হয়। এরকম একটা উইকলি মার্কেট থেকে ফিরছিলেন। সাডেনলি, হঠাৎ করে অ্যাট এ ডিস্টেন্স অফ অ্যাবাউট 5 years বিহাইন্ড হিম, হঠাৎ করে অ্যাট এ ডিস্টেন্স এরকম একটা দূরত্বে, অফ অ্যাবাউট 5 years প্রায় 5 গজ দূরত্বে, বিহাইন্ড হিম তার পেছনে। ইয়ার্স হচ্ছে একটা একক, যেমন 7 মিটার 5 মিটার বা 7 কিলোমিটার 5 কিলোমিটার হয়, তেমনি ইয়ার্স মানে গজ, যেমন ওই ক্রিকেট খেলার সময় পিচের যে মাপটা হয় সেটা গজে হয়, সেরকম 5 গজ দূরত্বে তার পিছনে হি হেয়ার্ড, সে শুনলো দ্য গ্রাউল অফ এ রয়্যাল বেঙ্গল টাইগার, একটা রয়্যাল বেঙ্গল টাইগারের গর্জন। ভোলা গ্র্যান্ডপা টার্নড, ভোলা দাদু ঘুরলো মানে মুখটা ঘোরালো, অ্যান্ড ফাউন্ড দ্য ব্রাইট গেজ, এবং দেখলো উজ্জ্বল দৃষ্টি অফ দ্য টাইগার, বাঘের, অন হিজ ফেস, তার মুখে। ভোলা গ্র্যান্ডপা ইনস্ট্যান্টলি ক্লাইম্বড আপ এ নিয়ারবাই বেনিয়ান ট্রি, ভোলা দাদু ইনস্ট্যান্টলি মিন্স ইমিডিয়েটলি, তৎক্ষণাৎ, ক্লাইম্বড আপ উঠে পড়লো এ নিয়ারবাই বেনিয়ান ট্রি, একটি গাছের বট গাছে। দ্য টাইগার রোয়ার্ড অ্যান্ড সার্কেল দ্য ট্রি অ্যাবাউট 100 times, বাঘটি গর্জন করলো, অ্যান্ড সার্কেল মিন্স গোল করে ঘুরলো, দ্য ট্রি গাছ, অ্যাবাউট 100 times 100 বার। দিন তারপর ইট সেটেল ডাউন আন্ডার এ বুশ, তারপর একটি ঝোপের নিচে এটা বসে পড়ল, উইথআউট টেকিং ইটস আইজ অফ হিম, কিন্তু বাঘটি উইথআউট টেকিং মানে না সরিয়ে, ইটস আইজ এটা চোখ, অফ হিম, হিম মিন্স ভোলা দাদু, কিন্তু ভোলা দাদুর থেকে চোখ সরিয়ে নিল না সে। উইথ নাইটফল, রাত্রি নামার সঙ্গে সঙ্গে, দ্য ফরেস্ট গ্রেউ ডার্ক, জঙ্গলটি অন্ধকার হয়ে গেল, অ্যান্ড সাইলেন্ট, নীরব হয়ে গেল। ভোলা গ্র্যান্ডপা কুড হিয়ার, ভোলা দাদু শুনতে পাচ্ছিল, দ্য টাইগার, বাঘটি, বিটিং ইটস টেল অন দ্য ড্রাই লিভস, শুকনো পাতার ওপর লেজ ঝাপটাচ্ছে, রেগে গিয়ে লেজ ঝাপটাচ্ছে ওই শুকনো পাতার ওপর। আওয়ার্স পাস্ট, বেশ কয়েক ঘন্টা এভাবেই কেটে গেল। ডন ব্রোক, ডন মিন্স প্রত্যুষ বা ভোরবেলা, ভোর, ব্রোক উইথ দ্য কুইং অফ ডাভস, ঘুঘু পাখির ডাকে ভোর হয়ে গেল। ভোলা গ্র্যান্ডপা কেম ডাউন, ভোলা দাদু নেমে এলেন, ভোলা দাদু কিন্তু বটগাছেই বসেছিলেন সারা রাত, ভোরবেলা নেমে এলেন। দেয়ার ওয়াজ এ গ্রুপ অফ মেন অন এ মুন্ড এ লিটিল অ্যাওয়ে, কিছুটা দূরেই একটা টিলা আছে, ছোট্ট টিলা, তো মানে পাহাড়ের থেকেও ছোট, একটু উঁচু জায়গাকে মুন্ড বলা হয়। একদল মানুষ সেখানে দাঁড়িয়েছিলেন। ভোলা গ্র্যান্ডপা ক্লাইম্ব দ্য মুন্ড, ভোলা দাদু ওই টিলার ওপর উঠলেন, অ্যান্ড রিকোয়েস্টেড দ্য ফার্স্ট ম্যান হি স, তিনি যেই মানুষটাকে প্রথমেই দেখলেন সেই প্রথম মানুষটাকে অনুরোধ করলেন ফর সাম ওয়াটার টু ড্রিঙ্ক, তাকে কিছু জল খেতে দেওয়ার জন্য। দ্য ম্যান হ্যাড সিন, মানুষটি দেখেছিলেন, দ্য টাইগার ওয়েটিং, বাঘটি অপেক্ষা করছে, তার ওই দূরে ছোট্ট টিলা থেকে সেটা তো অপেক্ষা করছিল, যে দেখেছিল যে বাঘটি গাছের নিচে বসে আছে, বাঘটি অপেক্ষারত, এবং ভোলা দাদু বট গাছের ওপর বসে আছে। তো
এটা তো এতক্ষণ ধরে তারা লক্ষ্য করেছিল যে বাঘটা অপেক্ষা করছে। হি ওয়াজ মাচ বিউইল্ডার্ড, সে তো প্রচুর বিস্মিত হয়ে গেল, অবাক হয়ে গেল। হোয়াট ইজ ইউর সিক্রেট দ্যাট ইউ সিম্পলি ওয়াক ফাস্ট দ্য হাংরি বিস্ট অ্যান্ড ইট ডিড নাথিং? আপনার রহস্যটা কি, কৌশলটা কি, যে ইউ সিম্পলি ওয়াক পাস্ট, যে আপনি এত সাধারণভাবে হেঁটে চলে এলেন দ্য হাংরি বিস্ট, পাস দ্য হাংরি বিস্ট, ওই ক্ষুধার্ত পশুটিকে ফেলে রেখে চলে এলেন, অ্যান্ড ইট ডিড নাথিং, আর এটা কিছুই করলো না? হি আস্কড ভোলা গ্র্যান্ডপা, সে ভোলা দাদুকে জিজ্ঞেস করলো। দ্য টাইগার ওয়াজ স্ট্রেচিং ইটস লিম্বস অ্যান্ড ইয়ার্নিং, বাঘটাও সারা দিনের অপেক্ষা করে করে, সারা রাতের অপেক্ষা করে করে ক্লান্ত হয়ে পড়েছিল। সে বাঘটিও হয়তো ভুলে গেছিল যে সে অপেক্ষা করছিল ভোলা দাদুর জন্য। তো দ্য টাইগার ওয়াজ স্ট্রেচিং ইটস লিম্বস, এই অঙ্গ পতঙ্গগুলো একটু টান টান করলো, অ্যান্ড ইয়ার্নিং, এবং হাই তুলছিল সেখানে। দেন ভোলা গ্র্যান্ডপা রিমেম্বার, তারপর ভোলা দাদুর মনে পড়লো দ্য টাইগার। তখন ভোলা দাদুর ওই বাঘের কথা মনে পড়েছে। মানে সারা রাত যে সেখানে সে জঙ্গলে কেন কাটালো, কেন সে বটগাছের ওপর বসেছিল সারা রাত, সেটা ভুলেই গেছে ভোলা দাদু। অ্যান্ড লুকড অ্যাট ইট, তারপর সে বাঘটার দিকে তাকালো। ভোলা গ্র্যান্ডপা অলমোস্ট লস্ট হিজ সেন্সেস ইন ফিয়ার, ভোলা দাদু প্রায় তার জ্ঞান হারিয়ে ফেললো ভয়ে। হি র্যান ব্যাক হোম, সে ওখান থেকে ছুটে বাড়ি চলে গেল। হাফ এ সেঞ্চুরি লেটার, অর্ধ শতাব্দী পরে, ভোলা গ্র্যান্ডপা লিভড আস ফর এভার, চিরতরে ভোলা দাদু আমাদেরকে ছেড়ে চলে যান। ওয়ান মর্নিং, একদিন সকালে, অ্যাট দ্য এজ অফ 95, 95 বছর বয়সে। এটা শর্ট কোশ্চেনের মিশন আসে যে ভোলা দাদুর মারা গিয়েছিলেন কত বয়সে। হিজ 80-year old ওয়াইফ, তার 80 বছর বয়সী স্ত্রী, ল্যামেন্টেড মাচ, প্রচুর কান্নাকাটি করেছিলেন। হি সেড উইথ এ সাই, তিনি দীর্ঘশ্বাস ফেলে বলেছিলেন, দ্য ওল্ড ম্যান মাস্ট হ্যাভ ফরগেটেন টু ব্রিথ, নিশ্চয়ই ওই মানুষটা শ্বাস প্রশ্বাস নিতেও ভুলে গেছিল, তাই হয়তো মারা গেছে। মানে ভোলা দাদুর জীবনে এতই মানে ভুলমনার গল্প আছে যে তার স্ত্রী শেষ পর্যন্ত এটাই বললেন যে তিনি হয়তো শ্বাস নিতেও ভুলে গিয়েছিলেন, তাই তিনি মারা গেছেন। এখান থেকে এমসিকিউ এর এই কোশ্চেনটা ভীষণভাবে আসে যে যখন ভোলা দাদু মারা গেছিলেন তখন তার স্ত্রীর বয়স কত ছিল? তো 80 years old ছিলেন তার স্ত্রী তখন। যদি গল্পটা আপনাদের একটু হেল্পফুল বলে মনে হয়, অবশ্যই লাইক করবেন এবং কেমন লাগলো কমেন্টে জানাবেন। চ্যানেলটা প্লিজ পাশে থাকবেন, সাথে থাকবেন। ধন্যবাদ।